তো জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের এমসিকিউ সাজেশন নিয়ে চলে এসেছে। অনেক বড় এবং বিস্তৃত অধ্যায়। তোমাদের পূর্বের অধ্যায়গুলো বলেছি যে এমসিকিউ বিভিন্ন ভাবে আসতে পারে। সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক ঘটনাক্রমটি বেছে নাও, স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি বেছে নাও, সত্য মিথ্যা বিবৃতি। তাহলে এমসিকিউ বিভিন্ন ভাবে আসে। এই তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ। এখান থেকে অনেক, যদি সয়কা বা টেক্সট অন্য কোনো বই ধরো, প্রচুর, প্রায় 500-600-র উপরে। আমি তোমাদের প্রায় 150 থেকে 200-র মধ্যে এই এমসিকিউ তুলে ধরেছি। এই যে এমসিকিউ দেখছো, যে যতগুলো দেখছো, যে নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, এবার 4টি করে অপশন থাকবে। প্রতিটা ক্ষেত্রে বিকল্প, সত্য মিথ্যা পড়ো, চার্ট পড়ো, ডায়াগ্রাম পড়ো, সব ক্ষেত্রেই তুমি পাবে বিকল্প। নিরাপত্তা একটি কি না, মোস্ট ইম্পর্টেন্ট গতিশীল ধারণা। জাতি নিরাপত্তা স্বতন্ত্র অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা। উক্তিরিকা তো দেখো, লাস্ট ওয়েল। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কত তারিখে না 4ই মার্চ। জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান কি না নিরস্ত্রীকরণ। যৌথ নিরাপত্তার ধারণাটির প্রথম ব্যক্ত করেন কি না উইড্রো ইলিউশন। মোস্ট ইম্পর্টেন্ট, উইড্রো ইলিউশনের যৌথ নিরাপত্তার ধারণাটির প্রথম ব্যক্ত করেন 14 দফার কর্মসূচিতে। কার্গিল যুদ্ধ কত সালে? 1999 সালে। প্রশ্ন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা ঐতিহ্যগত নিরাপত্তার উপাদান কোনটি না শক্তি সাম্য। ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা প্রকল্পটি কি না সাইলিং যুদ্ধ। এরপর দেখো, সাইলিং যুদ্ধ প্রকল্পটি সংগঠিত হয় কত সালে? 1974 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরাতে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কিভাবে দেখতে পেয়েছো প্রায় 150-টির উপরের মতো এমসিকিউ রয়েছে। সবগুলি তো পড়া সম্ভব নয়, তোমরা বুঝতে পেরেছো। তাহলে অনেক দীর্ঘায়িত ভিডিওটি হবে। ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে আমি যে কোড বলছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। এখন ভিডিওটি দেখতে থাকো এবং এই ভিডিওর মধ্যে একটি কোড ভেসে উঠবে, সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো এবং অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, অন্যান্য বাংলা, স্বাস্থ্য শিক্ষা, এডুকেশন বিভিন্ন বিষয়গুলি রয়েছে, কেউ দেখতে ভুলবে না। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। এই যে কোডটি দেখছো, এই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবি, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। শুধু কোড লিখবে, অন্য কিছু লিখবে না। তাহলে দেখবি যদি সঠিক কোডটি লেখো তাহলে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আর অবশ্যই এই যে তৃতীয় অধ্যায়ের সাজেশনটি রাষ্ট্রবিজ্ঞানে সম্পূর্ণ যে সাজেশন অবশ্যই দেখে নাও।